জিবরিল হাসে, হাসলেন যে তিলকা বেতিলকা, 5 মের পরিবর্তে 5 আগস্ট। কি বলছে বলেন? 5 মের পরিবর্তে কি তিলকা? শুধু এটা কি এখন না কিয়ামত পর্যন্ত এভাবেই চলবে? কি ভাই, সেদিনকে কাটছিল, কান ফাড়া ছিল কে? আজকে কান কাটছে কে? আব্দুল্লাহ ইবনে মাসউদ। কি ভাই, তিলকা বেতিলকা। সেদিন জিবরিল হাসছিল কেন? আল্লাহ জিবরিলকে জানায় দিতে, জিবরিল দেখবা, দেখতে দেখতে দেখবা 5 আগস্টের পরিবর্তে 5 মের পরিবর্তে 5 আগস্ট আসবে। দেখতে 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 দেখবা। তো এবার কানে লাগায়া নিয়ে আসছে। কি ভাই, এবার বলুন তো দেখি, কথা প্রসঙ্গ দূরে চলে গেছে। রব্বুল আলামিন কি বলেন? আমাকে ভুলে যেও না। বলেন, আমাকে ভুলে যেও না। যদি কেউ আমাকে ভুলে যায়, আমি কি করি? আমি ভুলায়া দেই। আমি কি করি? আমি ভুলায়া দেই। তবে না, আমি রব, এজন্য ভুলায়া দেই ঠিক, নিজে ভুলি না। নিজে অপেক্ষায় থাকি, দেখি তওবা করে কিনা, দেখি তওবা করে কিনা। এজন্য আল্লাহ তাআলা বলেন, দেখেন, الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا محمدا عبده ورسوله شكر لله. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. رجال لا تلهيهم تجارة ولا بيع عن ذكر الله وإقام الصلاة وإيتاء الزكاة يخافون يوما تتقلب فيه القلوب والأبصار ليجزيهم الله أحسن ما عملوا ويزيدهم من فضله والله يرزق من يشاء بغير حساب. صدق الله مولانا العظيم. আজকে 20 সেপ্টেম্বর 2024 আসিমুল উলুম ইসলামিয়া শরীফবাগ মাদ্রাসা ঢাকা কর্তৃক আয়োজিত আজকের এই পবিত্র আলোচনার মাহফিলের শ্রদ্ধেয় সভাপতি, উপস্থিত হাজারাত ওলামায়ে কেরাম,
শ্রদ্ধেয় মুরব্বিয়ান আযম, আমার যুবক ভাইয়েরা, পর্দার আলের মা ও বোনেরা, আল্লাহ তাআলার অগণিত অসংখ্য প্রশংসা, যিনি দয়া করে মেহেরবানি করে আমাকে আপনাকে কুরআন কারীমের নিসবতে, দাওয়াত ও তাবলীগের নিসবতে, জিক্র ও ফিকরের নিসবতে একত্রিত হয়ে কুরআন কারীম থেকে কিছু কথা বলার শোনার তৌফিক দান করেছেন। এই জন্য বলি আলহামদুলিল্লাহ। আসরের পর থেকে মাগরিবের পর থেকে আসার পর থেকে কথা হয়েছে, যারা বলেছেন, যারা শুনেছেন, আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল করুন। অল্প সময় আমি আপনাদের সামনে কুরআন কারীমের সূরা নূর থেকে দুখানা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। এই দুই আয়াতের আলোকে আপনাদের সামনে দু চারটা কথা আলোচনা করব ইনশাআল্লাহ। আমার পঠিত দুই আয়াতে কারিমার খুলাসা, রব্বে করিম এই দুই আয়াতে কারিমার মধ্যে পৃথিবীতে বিচরণরত দু পায়ে যারা চলে, মুখে যারা কথা বলে, হায়ওয়ানে নাতিক, হায়ওয়ানে দাহিক, যারা হাসতে পারে, মুখে কথা বলতে পারে, এদেরকে, এদের মধ্য থেকে কারা কারা মানুষ, আল্লাহ তাআলা আমার পঠিত আয়াতের মধ্যে মানুষের পরিচয় দিয়েছে। বলেন কিসের পরিচয় দিয়েছেন? আল্লাহ তাআলা বানানেওয়ালা যাকে মানুষ বলবেন তিনিই তো মানুষ হবেন। কি বানানেওয়ালা যাকে মানুষ বলবেন তিনি হবেন মানুষ। দার্শনিকদের সংজ্ঞা দিয়ে আল্লাহ এখানে বসে মাশাআল্লাহ, বহুত বড় ব্যবসায়ী, মাশাআল্লাহ, আল্লাহওয়ালাও আবার ব্যবসায়ী। কি বলছি বলেন? মানুষের পরিচয় বলেন, কি বলছি? বিজ্ঞান বলে যারা দু পায়ে চলে তারা মানুষ, মান্তিকিরা বলে হায়ওয়ানে নাতিক মানুষ। এটা হলো মানুষ, মানুষের পরিচয় দিয়েছে মানুষের ভাষা। বলেন মানুষ মানুষের পরিচয় দিয়েছে কার ভাষা? মানুষের ভাষা। একটা হলো মানুষের পরিচয় মানুষের ভাষা, আরেকটা হলো মানুষের পরিচয় বানানেওয়ালার ভাষা। বুঝতেছেন না মনে হয়? কি বুঝলেন বলেন? এদিকে একটু সামলালে ভালো হয়। কেউ গিয়ে এই বাচ্চাদেরকে একটু সামলান। যারা দাঁড়িয়ে আছেন তারা যদি একটু বসতেন, আপনারা বিরক্ত হওয়ার আগে আমি ছেড়ে দিব। আপনারা যদি দাঁড়ানো যারা আছে তারা যদি একটু বসতেন, আপনারাও যদি তাদেরকে একটু একরাম করে নিয়ে নিতেন, সুন্দর হইতো না? সুন্দর হতো। জি মাশাআল্লাহ, প্রত্যেকে একরাম করে একটু বসায় দেয়। আর যারা বসার সুযোগ নাই, আমাদের এক বুজুর্গ ছিল, হাটহাজারী মাদ্রাসার বাবা হুজুর বলতেন, হযরত মাওলানা মুমতাজুল করিম বাবা হুজুর রাহিমাহুল্লাহ তাআলা, আল্লাহ তার কবরকে জান্নাতে টুকরো করুন। হুজুর বলতেন, মাহফিলে এসে দাঁড়িয়ে থাকে কারা? সবক পারে না যারা, তারা ক্লাসে দাঁড়ায় দাঁড়িয়ে থাকে কারা? যারা সবক পারে না, তাদেরকে কি করা লাগে? এই জন্য সবাই বসে, অল্প সময় আছে। আল্লাহ তাআলা মানুষের পরিচয় দিয়েছেন, মানুষের পরিচয়। আমরা যাদেরকে মানুষ দেখি, চলতে দেখি, দু পায়ে চলে, কথা বলে, হায়ওয়ানে দাহিক, যারা হাসতে পারে আমরা তাদেরকে মানুষ বলি, যারা দু পায়ে হাঁটে আমরা তাদেরকে মানুষ বলি, যারা কথা বলতে পারে আমরা তাদেরকে মানুষ বলি। লেকিন রব্বুল আলামিন শুধু হাঁটতে পারাকে মানুষ বলে, শুধু কথা বলতে পারাকে পারলেই রব মানুষ বলে না। রব তাদেরকে মানুষ বলে যাদের কাছে চারটা গুণ আছে। বলেন কয়টা গুণ আছে? বলেন যাদের কাছে চারটা গুণ আছে এরা শুধু মানুষ। যারা বিদেশের দেশের টাকা দিয়ে 360টা বাড়ি বানায়, রবের কাছে এরা মানুষ না। রবের কাছে এরা কি না? বলেন একটা মানুষ 360টা বাড়ি বানায়, তাও আবার লন্ডনে। তাও আবার কোথায়? বলেন লন্ডন। যদি গুলশান বানাইতো, বনানী বানাইতো, তবুও আমাদের দেশের টাকা দেশে থাকতো।
কিন্তু বানাইছে কোথায়? এরা মানুষ, এরা অমানুষ। বহুত বড় আল্লাহ ওয়ালা। আলহামদুলিল্লাহ, আল্লাহ হুজুরের হায়াতের মধ্যে বরকত দান। ভোলাতে আছেন, ভোলাতে। রব যাকে মানুষ বলেন তিনি হবেন মানুষ, আর যাকে বানানেওয়ালা যাকে মানুষ বলে না এটা আবার মানুষ হয়ে থাকে। আমাদের দারুল দেওবন্দের আমাদের উস্তাদ ছিলেন হযরত মাওলানা মুফতি সাঈদ আহমদ পালনপুরি রহমাতুল্লাহ আলাইহি। হুজুর যদি কাউকে বকা দিতেন, গালি দিতেন, তো হুজুর বলতেন ইনসান কাহিকে, ইনসান কাহিকে, মানে মানুষ কোথাকার। হুজুর বলতেন মানুষ, মানুষ বলতেন মানুষ, এটা তো মানুষ, এটা মানুষ। আমরা মনে করি হুজুর বলতেন ইয়ে ইনসানই ইয়ে পাজামা। হুজুর বলতেন এটা মানুষ না, এটা পায়জামা। এটা কি বলেন? তাহলে মানুষ তো হবে সে যাকে রব মানুষ বলেন, বানানেওয়ালা যাকে মানুষ বলেন তিনি হবেন মানুষ। এবার আল্লাহ তাআলা মানুষের পরিচয় তুলে ধরেছেন, মানুষের পরিচয়। আমার পঠিত আয়াতে কারিমা হলো মানুষের পরিচয়, এবং যিনি মানুষ হবেন তাকে রব কি দিবেন? তার পুরস্কার। মানুষ হওয়ার জন্য প্রথম শর্ত রব দিয়েছেন, রিজালুন লা তুলহিহিম তিজারাতুন ওয়ালা বাইউন আন যিকরিল্লাহ। রব্বুল আলামিন বলেন মানুষ শুধু তারা আমাকে কখনো ভুলে না যারা। কি বলেন? আপনি বলেন, এবার বলেন, মানুষ শুধু তারা রবকে ভুলে না যারা। মানুষ শুধু তারা রবকে ভুলে না যারা, আল্লাহ তাআলার জিকির থেকে গাফেল হয় না যারা। মানুষ শুধু তারা আল্লাহ তাআলার জিকির থেকে গাফেল হয় না যারা। মানুষ শুধু তারা। সুবহানাল্লাহ, বলেন মানুষ শুধু কারা? জিকির থেকে গাফেল হয় না যারা, মানুষ শুধু তারা। এজন্য রব্বুল আলামিন বলেন ওয়ালা তাকুনু কাল্লাযীনা নাসুল্লাহ, যারা আমাকে ভুলে গিয়েছে তুমি তাদের মতো হয়ে যেও না। যারা আমাকে ভুলে গিয়েছে তুমি তাদের মতো কি হয়ে যেও না, তাদের মতো তুমি হয়ে যেও না। যারা আমাকে ভুলে গেছে তুমি তাদের মতো হয়ে যেও না। আমি যেন বললাম যদি কেউ আপনাকে ভুলে যায় আপনি তখন কি করেন? রব্বুল আলামিন বলেন কেউ যদি আমাকে ভুলেও যায় আমি তখনও তাকে ভুলি না। কেউ যদি আমাকে ভুলেও যায় তখনও আমি তাকে কি? যেমন ছেলে ভুলে গেলেও বাবা ভুলে না, মেয়ে ভুলে গেলেও মা ভুলে না, সন্তান ভুলে গেলেও বাবা মা ভুলে না। তো আল্লাহ তাআলা বলেন তুমি আমাকে ভুলে গেলেও আমি কিন্তু তোমাকে ভুলি না, আমি কিন্তু তোমাকে কি ভুলি না। তবে কেউ যদি আমাকে ভুলে যায় আমি তখন তাকে একটা কঠিন শাস্তি দেই। কেউ যদি আমাকে ভুলে যায় আমি তখন তাকে একটা শাস্তি দেই। ফাআনসাহুম আনফুসাহুম, তাকে তখন আমি ভুলিয়ে দেই। বলেন তাকে আমি কি করি? ভুলে যাই না ভুলিয়ে দেই। আমি তাকে ভুলিয়ে দেই। কি ভুলিয়ে দেই? আনফুসাহুম, তাকে তার নিজেকে ভুলিয়ে দেই। মুফতি শফি রহমাতুল্লাহ লিখছেন কোরআনে কারীমে যত আযাব ও গজবের কথা আছে, যত ওয়াঈদের কথা আছে, যত ধমক আছে, যত শাস্তির কথা আছে, তার মধ্যে সবচেয়ে জঘন্য শাস্তি হলো ফাআনসাহুম আনফুসাহুম। সবচেয়ে মারাত্মক শাস্তি হলো কি বলেন? ফাআনসাহুম আনফুসাহুম, আমি তাকে ভুলিয়ে দেই। বলেন আমি তাকে কি করি? আমি তাকে ভুলিয়ে দেই। কেউ যদি আল্লাহ তাআলাকে ভুলে যায় আল্লাহ তাআলা তখন তাকে একটা মারাত্মক শাস্তি দান করেন। সেটা হলো তাকে না আত্মভোলা করে দেন। বলেন আয় ফাআনসাহুম মাসালিহাহুম, আল্লাহ তাআলা যেটা তার প্রয়োজন এটা তাকে ভুলিয়ে দেন। কি বলছে বলেন? যেটা তার প্রয়োজন এটা তাকে কি করে? তার জীবনের সবচেয়ে বড় প্রয়োজন ছিল ঈমান। তার জীবনের সবচেয়ে বড় প্রয়োজন কি?
একজন মানুষের জীবনের সবচেয়ে বড় প্রয়োজন কি? ঈমান একজন মানুষের জীবনের সবচেয়ে বড় প্রয়োজন। ফাআনসাহুম আনফুসাহুম, কেউ যদি তাকে ভুলে যায় তো আল্লাহ তাআলা তাকে তার ঈমানের কথা ভুলে দেয়। ঈমানের কথা কি দেয়? ভুলে দেয়। তাহলে পৃথিবীর সমস্ত বেঈমান ঈমানের কথা তাকে কেন ভুলিয়ে দিলেন? এটা হলো সে আল্লাহকে ভুলে গিয়েছে, এটা শাস্তি। এটার কি বলেন? শাস্তি। তাহলে ইহুদিরা ঈমান থেকে বঞ্চিত হলো কেন? আল্লাহকে ভুলে গেছে। নাসারারা ঈমান থেকে বঞ্চিত হলো কেন? আল্লাহকে ভুলে গেছে। হিন্দুরা ঈমান থেকে বঞ্চিত হলো কেন? আল্লাহকে ভুলে গেছে। কি ভাই, হাজারো মানুষ পাসপোর্টে তো মুসলিম লেখা আছে, পাসপোর্টে মুসলিম লেখা আছে, কিন্তু সে জুমা পড়ে না। এরকম মুসলমানের দেশে আছে না? পাসপোর্টে কি লেখা আছে? এ আমাদের আশেপাশেও আছে। আমাদের আশেপাশেও কিছু বাড়ি ঘরে কিছু মানুষ আছে যারা গত 40 বছরেও একদিন ফজরের নামাজ জামাতে পড়ে নাই। আছে না? না বলেন, এরকম মানুষ আছে কিনা বলেন? তাহলে বেঈমান কি ঈমান থেকে ভুলাইয়া দিল, সে আল্লাহকে ভুলে যাওয়ার কারণে, আর মুসলমানকে নামাজ থেকে ভুলাইয়া দিল সে আল্লাহকে ভুলে যাওয়ার কারণে। কোন কারণে বলেন? আল্লাহকে ভুলে যাওয়ার কারণে। তাহলে আল্লাহকে ভুলে গেলে আল্লাহ প্রথম শাস্তি কি দেয়? তাকে ভুলায় দেয়। বলেন তাকে কি দেয়? আমাদের দেশে দেখবেন স্বাভাবিকভাবে মানুষ মানুষকে একজন একজনকে কি বলে? বলে এমন মার দিব বাপের নাম ভুলায় দেবে। বলে না? বলে না? গত 5 তারিখে এমন মার দিছে সব বাপের নাম ভুলায় দিছে। একটা বাপের একটা মূর্তি আর বাংলাদেশে রাখে না। এটা হলো ফাআনসাহুম আনফুসাহুম। জোরে কোন বাপের নাম কি দিতে? বাপের নাম ভুলায় দিছে। আর নিবি এই না, এই মূর্তি আর উঠাবি, এই মূর্তিটা আর উঠাবি জীবনে কখনো? এজন্য ফাআনসাহুম কি আনফুসাহুম, কি না কি ভুলায় দিছে? আমাদের উপদেষ্টা মহোদয়কে, প্রধান উপদেষ্টা মহোদয়কে সাংবাদিকরা জিজ্ঞেস করেছে তার যে কি বলে ভাস্কর্যগুলো ভেঙে ফেলা হলো, এ ব্যাপারে আপনার কি মন্তব্য? তিনি বলেন তার তার কন্যাকে জিজ্ঞেস করুন, উঠেছে যদি তারই জিজ্ঞাসা। কি হয়? তাহলে ফাআনসাহুম আনফুসাহুম, কেউ যদি আল্লাহকে ভুলে যায় আল্লাহ তখন কি করে? তাকে কি করে? এক নম্বর কি কি ভুলায়? ঈমানের কথা ভুলায়। এক নম্বর কি ভুলায় বলেন? তাকে ঈমানের কথা ভুলিয়ে দেয়, তাকে তার বানানে ওলার কথা ভুলিয়ে দেয়। ফাআনসাহুম আনফুসাহুম। লেকিন রব কখনো বলেন তুমি আমাকে ভুলে গেলে আমি রহমান নামের কারণে, আমি রহিম নামের কারণে আমি তখনও ভুলি না, আমি তখনও অপেক্ষায় থাকি তুমি যদি ফিরে আসো। কি হয়? ছেলে 20 বছর হচ্ছে হারিয়ে গেছে, ইটালি চলে গেছে, আর ফোন করে না মাকে। রাতে যদি দরজা বিড়ালে খটখট করে তো মা মনে করে ছেলে এসে গেছে। করে না? করে না? বলে বাবা মনে করে ছেলে বুঝে এসে গেছে। ঠিক তেমনি ভাবে আল্লাহ তাআলা হাদিসে কুদসি রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আল্লাহ তাআলা রাতের বেলা দুই হাতকে দরাজ করে রাখেন দিনে যারা গুনাহ করেছে তাদেরকে মাফ করে দেওয়ার জন্য। সুবহান, আল্লাহ তাআলা রাতের বেলা দিনের বেলা দুই হাতকে দরাজ করে রাখেন রাতে যারা গুনাহ করেছে তাদেরকে মাফ করে দেওয়ার জন্য। ইন্নাল্লাহা বাসিতুন ইয়াদাইহি লাইলান লিয়াতুবা মুসিআন নাহার ওয়া বাসিতুন ইয়াদাইহি নাহারান লিয়াতুবা মুসিআল লাইল। রাসূল বলেন আল্লাহ তাআলা রাতের বেলা দুই হাতকে দরাজ করে রাখেন যারা দিনে গুনাহ করেছে তাদেরকে মাফ করে দেওয়ার জন্য। কামা ইয়ালিকু বিশানি, তার হাত কেমন তিনি যেমন। কামা ইয়ালিকু বিশানি, রাতের বেলা দুই হাতকে দরাজ করে রাখেন দিনে গুনাহগারকে মাফ করার জন্য, দিনের দুই হাতকে দরাজ করে রাখেন রাতের বেলা গুনাহগারকে কি করার জন্য? মাফ করার জন্য। এজন্য আরেক হাদিসে আছে ইজা আসাল্লাহ, বান্দা যখনই নাফরমানি করে মান্নাল্লাহু বিতালাস, আল্লাহ তাআলা তখনই তাকে তিনটা অনুগ্রহ করেন। সুবহানাল্লাহ। সে নাফরমানি করে আল্লাহ কি করে? অনুগ্রহ করে। বান্দা যখনই নাফরমানি করে আল্লাহ তাকে তিনটা অনুগ্রহ করে। এক নাম্বার আল্লাহ তাআলা লাম ইয়ামনাহু আন রিজকিহি, তার রিজিক থেকে তাকে বঞ্চিত করে না। কি হয়? রিজিক থেকে কি করে না? বঞ্চিত করে না। এক নাম্বার রিজিক থেকে বঞ্চিত করে না। দুই নাম্বার যে অঙ্গ দিয়ে নাফরমানি করেছে এই অঙ্গটা আল্লাহ তাআলা নিয়ে নেন না। এই অঙ্গটা আল্লাহ তাআলা কি করেন না। যদি এই অঙ্গ নিয়ে নিতেন রাতভর ফেসবুক দেখার পরে সকালে উঠে দিত চোখ আর নাই। কি
সকাল উঠে দেখতো আঙ্গুল এটা আর চলে না, আঙ্গুল এটা কি, আঙ্গুল এটা আর চলে না। তাইলে বোঝা গেছে আমি নাফরমানি করি, রব ইহসান করে। প্রথম ইহসান কি ছিল? রিজিক কি করেন না। আচ্ছা, সারা রাত নাফরমানি করে সকালবেলা যখন নাস্তা খেতে বসে যদি রব নাস্তা খেতে না দিতেন কি হয়? দুই নম্বর পুরস্কার কি? আল্লাহ তাআলা ওই অঙ্গকে কি করেন না। 3 নম্বর পুরস্কার হলো আল্লাহ তাআলা ওই গুনাহটাকে মানুষের কাছে প্রকাশ করেন না। কয়টা পুরস্কার? এই 3টা যদি না হতো তো আমার অবস্থা কি হতো? ওয়াজে বসতাম কি? এজন্য আল্লাহ তাআলা আরেক জায়গায় বলেন, লাউ ইউআখিযুল্লাহু আন-নাসা বিমা কাসাবু মা তারাকা আলা যাহরিহা মিন দাব্বা। আমি যদি গুনাহের জন্য সঙ্গে সঙ্গে ধরতাম, মা তারাকা আলা যাহরিহা মিন দাব্বা, আমি না জমিনে আর কোনো জানোয়ারকে চলতে দিতাম না। যদি গুনাহের জন্য কি ধরতাম তাহলে জমিনে কোনো জানোয়ারকে কি চলতে দিতাম না। তবে হ্যাঁ, ওয়ালাকিন ইউআখিরুহুম ইলা আজালিন মুসাম্মা, ওয়ালাকিন ইউআখিরুহুম ইলা আজালিন মুসাম্মা, আমি না নির্দিষ্ট সময় পর্যন্ত তাকে অবকাশ দেই। নির্দিষ্ট সময় পর্যন্ত কি দেই বলেন? অবকাশ দিছে টোটাল 16 বছর। কত বছর দিচ্ছে বলেন? টোটাল 16 বছর দিচ্ছে। আচ্ছা, এবার আল্লাহ তাআলা বলেন ইদা জা আজালুহুম, তাদের অবকাশ দেওয়ার সময় যখন এসে পড়বে, শেষ টাইম যখন এসে যাবে বলেন। এখন ওলামায়ে কেরাম একটু খেয়াল করেন, ইজা হলো হরফে শর্ত, এর তর্জমা কি? যখন এসে যাবে। আমার দেওয়া নির্ধারিত সময় যখন এসে যাবে, উচিত ছিল এবার বলা আমি তাকে ধরবো, উচিত ছিল না? আমি তাকে ডুবাবো, আমি তাকে ধ্বংস করবো, বলা দরকার ছিল কিনা? এখানে আল্লাহ তাআলা নীরব, এখানে কিছুই বলেন না। বুঝেন না? বলেন জবাবের শর্ত বলেন নাই, কি বলছি বলেন? জবাবের শর্ত এখানে মাহুজ। জবাবের শর্ত কি? তুমি যখন আমার কাছে আসবে আমি তোমাকে 10 টাকা দিব, এটা হলো শর্ত, এটা হলো যা। তুমি যখন ওই দোকানে যাবে তো তোমাকে এক জোড়া জুতা কিনে দিব, শর্ত যা। আল্লাহ তাআলা বলেন যখন টাইম আসবে, এরপরে কি বলা দরকার ছিল? তখন তোমারে কি করবো? একটা কিছু করবো, এটা বলা উচিত ছিল কিনা? কিন্তু আল্লাহ তাআলা কি বলেন জানেন? ফাইদা জা আজালুহুম, এদের নির্ধারিত ধরার নির্ধারিত সময় যখন আসবে, ইন্নাল্লাহা বাসীরুন বিল ইবাদ, আমি আল্লাহ চাইয়া রয়েছি। এটার লগে এটার কি সম্পর্ক? যখন নির্দিষ্ট সময় আসবে তখন আমি চাইয়া রয়েছি, মিলছে? মিলে নাই, বল না কি করে নাই? যখন নির্দিষ্ট সময় আসবে তখন আমি আল্লাহ তাকিয়ে আছি, এটা বললো কি লেগা? মুফাসসিরিন বলেন যদি এখানে শর্তটা বলতেন, জবাব বলতেন, তাহলে যা যেটা বলতেন সেটাই করা লাগতো, অন্যটাও করার সুযোগ ছিল না। কিয়ামত পর্যন্ত এটাকে মাহযুফ রেখে রব বলেন যখন তোমাকে দেয়া সময় সীমা শেষ হবে বলেন, এরপরে তোমার আমি কি করব এটা কইতাম না, তুমি কোথায় যাবে এটা আমি কইতাম না, বাকি দিন দিতে থাকলেও আমি কিন্তু চাইয়া রয়েছি। কোথায় বইবে ষড়যন্ত্র করবো আমি কিন্তু সব জানি। এটার সাথে এটা কি পরিমাণ মিলছে বলেন? যদি বলতো ওদের সময় যখন আসবে পাও করে কুম, আমি যখন ডুবিয়ে দিব, আপনি বলতেন হুজুর ডুবাইল মাত্র, কোরআন অসম্পূর্ণ। আপনি কোরআনের উপরে সওয়াল করতেন। এই জন্য রব এখানে বলেন যা ইচ্ছা তা করুন, এটা থাক, এটা গোপন থাক, তবে যাবার কোথায় আমি তৈরি আছি। আশ্চর্য কথা না? এটা কোরআন কি পরিমাণ পরিপূর্ণ বলেন, কি পরিমাণ পূর্ণাঙ্গ। আমি যেন বললাম রব, আপনি যে বলছেন ওয়ালাকিন ওয়াখিরুহুম ইলা আজালিন মুসাম্মা, এতদিন খালি কোরআনকে জিজ্ঞেস করতাম, কোরআন রব তো বলেছে ইলা আজালিন মুসাম্মা, নির্দিষ্ট সময় পর্যন্ত আমি সুযোগ দেই। কোরআন এই সুযোগটা আর কবে, আর কবে? 5 বছর চলে গেল, আবার গেল 5 বছর, আবার গেল 5 বছর, নতুন আইলো 5 বছর, কবে আর কবে? আমরা কি আর দেখতাম না? কি আর কবে? 16টা বছর ছাড় দিলেন আল্লাহ, আর কবে? আল্লাহ কয় একটু ধৈর্য ধর, 5ই আগস্ট পর্যন্ত। তাহলে ইলা আজালিন মুসাম্মা তরজমা এখানে কত? জোরে বলেন।
বাকি আল্লাহ আপনি জুলাই আন্দোলনটাকে আগস্ট পর্যন্ত ঠেকালেন কেন? 5 তারিখে দিলেন কি লেগা? বলে 5ই মে ওলামায়ে উম্মতের রক্ত যেভাবে ঝরাইছে 5-এর বিনিময়ে 5। বলেন 5-এ 5 বলেন, আবার বলেন। আল্লাহ আগস্টে নিলেন কি লেগা? তো আগস্টের শোক যেন কিয়ামত পর্যন্ত না যায়। কি বলছি বলেন, বুঝেন না? আগস্টের শোক যেন কি কিয়ামত পর্যন্ত না যায়। কিভাবে রব মিলাই দিতেন সুবহানাল্লাহ বলেন। আবু জাহাল আবু জাহাল আবু জাহাল মক্কায় বসা সভাসদ নিয়ে বসে আছেন রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উপরে কোরআনে কারীমের সূরা আর রহমানের প্রথম আয়াতে কারীমাগুলো নাযিল হলো। আল্লাহর নবী বললেন, তোমাদের মধ্যে কেউ কি আছো? তোমাদের মধ্যে কেউ কি আছো? আবু জাহালের কানে গিয়া, আবু জাহালের কাছে গিয়া এই আয়াতগুলো শুনিয়ে আসবা। তো সিদ্দিক আকবর বসা, ফারুক আজম বসা, ওসমান বসা, আলী বসা, আবু উবাইদা বিন জাররাহ বসা, ইসলামের প্রথম দিককার সব সাহাবী বসা। কেউ মাথা উঠায় না, কেউ মাথা উঠায় না। এক বাচ্চা উঠে বলে আমি পারবো। গত 16টা বছর আমরা বড়রা যখন কেউ মাথা উঠাইলাম না, আমরা যখন পারলাম না, আল্লাহ বাচ্চাদেরকে তোরা উঠ। প্রাইমারি স্কুলের বাচ্চা, হাই স্কুলের বাচ্চা, কলেজের বাচ্চা, ইন্টারমিডিয়েটের বাচ্চা, ডিগ্রির বাচ্চা, মাস্টার্সের বাচ্চা। মাস্টার্সে কি বুড়ো হয় না বাচ্চা হয়? আবার মাস্টার্সরা রাগ করবেন না, মাস্টার্সে বিবাহিত হয়, ম্যারিড হয় না আনম্যারিড হয়? আনম্যারিড যে হয় বাচ্চাই তো হয়। আল্লাহ রাসূল বলেন, কে আছো? আবু জাহলের কাছে পৌঁছিয়ে দিবা এই আয়াতগুলো। কেউ দাঁড়ায় না। এক বাচ্চা নাম আব্দুল্লাহ ইবনে মাসউদ, ইয়া রাসূলুল্লাহ লাব্বাইক ওয়া সাদাইক ইয়া রাসূলুল্লাহ, অনুমতি দেন আমি পারবো। কি ভাই? আল্লাহ রাসূল বলেন, বসো, তুমি পারবা না, বসো। আছেন কেউ? আবু জাহল বলেন, হযরত আব্দুল্লাহ বলেন, ইয়া রাসূলুল্লাহ আমি পারবো। রাসূল আরে বাবা বস, ছোট মানুষ, তুমি কি পারবা, তুমি কি পারবা, বসো। আমরা ছোটদেরকে এত প্রাইমারি স্কুলে, আরে ভাই তুই কেমন নামাবি? হযরত আব্দুল্লাহ বলেন, ইয়া রাসূলুল্লাহ আমি যাই। রাসূল বলেন, আচ্ছা যাও। লেকিন মনে মনে আতঙ্ক, কি যে করে আবু জাহাল। হযরত আব্দুল্লাহ বলেন, একটা দৌড় দিলেন, একটা দৌড় দিলেন, গিয়ে আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। আবু জাহেল সব পুরা সমাজত বলে কি কয় কি কয় কি এটা কয় কি। এবার 11 আয়াত শেষ। আবু জাহেল তো আবু জাহেল, কম বক্ত তো কম বক্ত, কম বক্ত উঠেছে। হয়তো আব্দুল্লাহকে একটা চট দিচ্ছে, হয়তো আব্দুল্লাহর কান ফেটে গেছে। হয়তো আব্দুল্লাহ কানটা ধরে একটা দৌড় দিয়েছে রাসূলের দরবারে। রাসূল তো আগেই বুঝছেন কিছু একটা ঘটবে, কিছু একটা কি ঘটবে। আমরা তো বুঝছিলাম কিছু একটা ঘটবে। এই বাচ্চারা যখন লাগাই দিছে আবাবিল, কিছু একটা ঘটবে, কিন্তু 5 তারিখে যে ঘটবে এই ধারণা ছিল না। হযরত আব্দুল্লাহ দিছে দৌড়, রাসূল তো দেখলেন। ঠিক এমন সময় জিবরিল এসে হাজির। রাসূল বলেন, জিবরিল দেখো আবু জাহেল আব্দুল্লাহ ইবনে মাসউদের কান ফাটিয়ে দিয়েছে। জিবরিল হাসে, এই সময় বুঝে হাসার কথা। জিবরিল হাসে, আপনি হাসছেন, আব্দুল্লাহর কান পাশে ফাটায় দিয়েছে, আপনি হাসছেন। জিবরিল আর কিছু বলে না, গেছে গা জিবরিলের গতিতে। হয়ে গেল বদরের যুদ্ধ। হয়তো আব্দুল্লাহ চড়ে বসলেন আবু জাহেলের বুকে, বিচ্ছিন্ন করলেন গলা, এত বড় গলা, এত বড় মাথা বিচ্ছিন্ন করলেন, এখন আলগাইতে পারে না। তলোয়ারের মাথা দিয়ে কান্দে ছিদ্র করছে, রশি লাগাইছে কানে। কি লাগাইছে? রশি লাগা টাইনা নিয়ে আসছে রাসূলের দরবার। ইয়া রাসূলুল্লাহ, জিবরিল হাজির। জিবরিল হাসে,
হাসলেন যে? তিলকা বেতিলকা, 5ই মের পরিবর্তে 5ই আগস্ট। কি বলছে বলেন? 5ই মের পরিবর্তে কি তিলকা? শুধু এটা কি এখন না কিয়ামত পর্যন্ত এভাবেই চলবে? কি ভাই, সেদিনকে কাটছিল, কান ফাড়া ছিল কে? আজকে কান কাটছে কে? আব্দুল্লাহ ইবনে মাসউদ। কি ভাই, তিলকা বেতিলকা। সেদিন জিবরিল হাসছিল কেন? আল্লাহ জিবরিলকে জানায় দিছে, জিবরিল দেখবা, দেখতে দেখতে দেখবা 5ই আগস্টের পরিবর্তে 5ই মের পরিবর্তে 5ই আগস্ট আসবে। দেখতে 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 দেখবা। তো এবার কানে লাগায়া নিয়ে আসছে। কি ভাই, এবার বলুন তো দেখি, কথা প্রসঙ্গ দূরে চলে গেছে। রব্বুল আলামিন কি বলেন? আমাকে ভুলে যেও না। বলেন, আমাকে ভুলে যেও না। যদি কেউ আমাকে ভুলে যায় আমি কি করি? আমি ভুলায়া দেই। আমি কি করি? আমি ভুলায়া দেই। তবে না, আমি রব, এজন্য ভুলায়া দেই ঠিক, নিজে ভুলি না। নিজে অপেক্ষায় থাকি, দেখি তওবা করে কিনা, দেখি তওবা করে কিনা। এজন্য আল্লাহ তাআলা বলেন, দেখেন